আসসালামু আলাইকুম। ক্যালেন্ডারের পাতা বলছে রমজান খুব কাছে, আর রমজান মানেই তো নিজেকে এবং নিজের চারপাশকে পবিত্র করার একটা আলাদা তাগিদ। আজকের ব্লগে আমি আমার রুম ক্লিনিং এবং আমার নামাজের জন্য ছোট্ট একটা রুম সাজানোর পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। শুনে অবশ্য অনেকেই বুঝতে পারবেন যে আমার একটু ঠান্ডা লেগেছে, তো সবাই প্লিজ এটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাইয়ের বিয়ের প্রোগ্রাম শেষ করে প্রায় 25 দিন পরে ঢাকা নিজের বাসায় এসেছি, আর রমজানের বাকি মাত্র একদিন। একটানা এতগুলো দিন বাসায় না থাকার কারণে এখানে কিন্তু ধুলাবালির রাজত্ব শুরু হয়ে গিয়েছিল। আসলে রমজান আসার আগে মনের ভিতরে যে আনন্দ আর উল্লাস কাজ করে এটা আসলে বলে বোঝানো সম্ভব না। এই আনন্দের কারণেই আমি রুম পরিষ্কার করার এত এনার্জি পাচ্ছি। মনে হচ্ছে শুধু ঘর না, রমজানকে বরণ করে নিতে নিজের মনকেও প্রস্তুত করছি। তাই ভাবলাম ইবাদতের এই মাসকে বরণ করে নিতে আমার ছোট্ট রুমটাকে একটু ঝকঝকে করে তুলি। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের রমজান প্রস্তুতির জার্নিটা। পরিচ্ছন্নতা তো আমাদের ইমানের অর্ধেক। অগোছালো পরিবেশে কিন্তু ইবাদতে মনোযোগ আসে না। তাই আজ রুমের প্রতিটা কোণা থেকে ধুলোবালিগুলোকে আমি সরিয়ে নিচ্ছি। আসলে শুধু ঘর না, রমজানের আগে আমাদের মনটাকেও পরিষ্কার করা অনেক বেশি প্রয়োজন। কাজ করতে করতে ভাবছিলাম, ছোটোবেলায় আম্মুকে দেখতাম রমজান আসার আগে ঘর বাড়ি কতটা যত্ন নিয়ে পরিষ্কার করতেন। সেই স্মৃতিগুলাই আজ আমাকে অনেক বেশি উৎসাহ দিচ্ছে। ঘরটা যতটা পরিষ্কার হচ্ছে, মনটাও যেন ঠিক ততটাই হালকা আর ফ্রেশ লাগছে। পরিষ্কারের কাজ কিন্তু প্রায় শেষ। এখন পালা ঘরটাকে একটু প্রশান্তির ছায়ায় সাজিয়ে তোলার। আমার ব্লগের প্রথম পার্ট এখানেই শেষ করছি। নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক করে দিবেন। তো সবাইকে জানাচ্ছি রমাদান করিম। আল্লাহ হাফেজ।